ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে কি যায়, কি থাকে, কি লজ করে? হ্যাঁ, পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবারটা কি? তার তার কি তার? ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য যায়। কিসের জন্য? কন্ডাক্টিং সিস্টেম, পার্ট অফ কার্ডিয়াক কন্ডাক্টিং সিস্টেম। কার্ডিয়াক কন্ডাক্টিং সিস্টেম কনসিস্ট অফ Purkinje fibers. Purkinje ফাইবারসটা কোথা দিয়ে যায়? না, Purkinje ফাইবার ও বললো বলেই তাই হয়ে যাবে। Purkinje ফাইবারস গুলো ভেন্ট্রিকেলের মধ্যে দেয়, ছড়ে বেড়ে ওটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে দিয়ে যায়, যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চ। কি কি যায়? সেটার থেকে যখন আবার স্প্লিট হয় সেটাকে বলা হয় Purkinje ফাইবার। সেগুলো ভেন্ট্রিকল গুলোর মধ্যে মধ্যে চলে যায়, ছোট ছোট গিয়ে সেলে অ্যাপ্লাই করে। বোঝা গেল? তাহলে কি যায় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে? বান্ডিল ব্রাঞ্চ দুটো আছে, রাইট লেফট কন্ডাক্টিং ফাইবারস। ঠিক আছে, এসে নোট কোথায় থাকে? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম তো এত বড় জায়গায়, কোন জায়গায়? রাইট কর্নার অফ রাইট এট্রিয়াম। আর রাইট কর্নারও তো অনেক বড় জায়গা, আপার রাইট কর্নারও তো অনেক বড় জায়গা। এই তো এই কর্নার জায়গাটা, এই ওপেনিং টু দা সুপিরিয়র ভেনা কেভা ওপেনিং যেখানে হচ্ছে তার টু দা রাইট বা ওই অ্যান্টিরিয়র টু ইট, ওই জায়গাতে থাকছে। ঠিক, লোকেশনটা জানতে হবে। ঠিক একই রকম ভাবে এবি নোডটা কোথায় থাকে? ট্রায়াঙ্গেল অফ কচ। এবার সে বাউন্ডারিটা বলতে পারবি? আচ্ছা বেশ, ট্রায়াঙ্গেল অফ কচে থাকে। বেশ ঠিক আছে, ট্রায়াঙ্গেল অফ কচটা কোন জায়গায় থাকবে, কোন চেম্বারে থাকবে? রাইট এট্রিয়ামই থাকবে, রাইট এট্রিয়ামের লোয়ার পার্টে থাকবে। তাই এই জায়গাটা এট্রিওভেন্ট্রিকুলার ভালভস এর ওপেনিং থাকবে। ঠিক আছে, এবার এই চেম্বার গুলোর মধ্যে কি ভালভস থাকে? ভালভস বিটুইন দ্য চেম্বারস কি কি আছে? বাইকাসপিড, ট্রাইকাসপিড। ঠিক আছে, চেম্বারস এর ভালভ মানে চেম্বার গুলোর মধ্যে, সেগুলোর মধ্যে রাইট সাইডে ট্রাইকাসপিড, লেফট সাইডে অলসো নোন অ্যাজ মাইট্রাল। রাইট, কেন কাসপিড বলছে? কাস্প আছে। কটা কাস্প থাকলে কটা প্যাপিলারি মাসেল থাকবে? তিনটে থাকলে, তিনটে প্যাপিলারি মাসেল থাকলে। বাইকাসপিড হলে দুটো প্যাপিলারি মাসেল থাকবে। ফর ইচ অফ দেম উইল বি হ্যাভিং ইচ ডেডিকেটেড প্যাপিলারি মাসেলস। প্যাপিলারি মাসেলস এর অথবা এভি ভ্যালভ কমপ্লেক্স জিনিসটা কি? এট্রিওভেন্ট্রিকুলার ভালভ কমপ্লেক্স কাকে আগে বলে? জিনিসটা কি? কনসিস্টিং অফ, শর্ট নোট এসেছিল, ভালভ কমপ্লেক্স জিনিসটা কি? প্যাপিলারি কাস্প, প্যাপিলারি মাসেল, কর্ডি টেন্ডন। তাহলে তিনটে জিনিস আছে। কি কি জিনিস আছে? ভালভ, প্যাপিলারি মাসেল, কর্ডি টেন্ডন। কি কি থাকলো? এটাকে একসাথে কি বলে? এবি কমপ্লেক্স, এট্রিওভেন্ট্রিকুলার ভালভ কমপ্লেক্স। তার মানে বাইকাসপিড হলে দুটো প্যাপিলারি মাসেল, দুটো কাস্প। ট্রাইকাসপিড হলে, আর কর্ডি টেন্ডন কটা হবে? তিনটে, দুটো। যটা প্যাপিলারি মাসেল তটা কর্ডি টেন্ডন, তটা কাস্প। বোঝা গেল কি কি কাস্পের নাম? কাস্পগুলোর কিভাবে নাম করা হয়? কাস্পগুলোর নাম কি করে করবি? নাম তো দিতে হবে, তাই তো? কি নাম দিবি? তোদের নাম আছে তো, রোল নাম্বার আছে তো, এরও তো থাকবে কিছু একটা। কিভাবে বলবি? কাস্প বলে কি মানুষ নয়? রাইট, লেফট, মিডল, ওরকম করে কিছু করতে হবে। এখানে কিরকম করে করবি? রাইট লেফট করলে হবে? সবই তো রাইট লেফট আছে।
ল্যাটারাল মিডিয়াল করলে হবে? সবই তো ল্যাটারাল মিডিয়াল আছে। সুপিরিয়র হবে? তাহলে আর কি করতে পারিস? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেপ্টাল। বলো কি হলো? তাহলে প্যাপিলারি মাসেল গুলোকে কিরকম নাম দিবি? বোঝা গেল? প্যাপিলারি মাসেলে কি কি পার্ট আছে? কিরকম দেখতে প্যাপিলারি মাসেলটাকে? देखते कैसा है? खूबसूरत है या बदसूरत है? কেমন দেখতে? কনিক্যাল, পিলার শেপেড। ঠিক আছে, কনিক্যাল পিলার শেপেড। বেশ, তাহলে কি কি পার্টস আছে পিলারে? কি কি পার্ট আছে? বেস, এপেক্স, রিজ, রুফও আছে। তাহলে কি কি থাকলো? বেস আছে। বেসটা কোনটা? বেসটা কোথায় থাকবে? নিচে। এপেক্সটা কোন দিকে থাকবে? ওপরে। তা কর্ডি টেন্ডন কোথায় লেগে থাকবে? উপরে মানে এপেক্সে। উপরে বললে তো উপরে যাওয়ার নাম বসে যাবে রে বাবা। তাহলে কর্ডি টেন্ডন কোথায় থাকছে? তা আরেকটা কর্ডি টেন্ডন আরেকটা এন্ড কোথায় লেগে থাকছে? কাস্পে। কোন সারফেসে? কাস্পে কটা সারফেস আছে কাস্পে? সুপিরিয়র, ইনফেরিয়র, আর কি বলতে পারিস সুপিরিয়র ইনফেরিয়র ছাড়া? কাস্পে সারফেস নেই? কি সারফেস থাকবে তাহলে? কি সারফেস থাকবে? আপার লোয়ার। আর কি বলতে পারিস? আর কি বলতে পারিস? ডরসাল, ভেন্ট্রাল। আচ্ছা, আর কি সারফেস বলা যেতে পারে? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। আর কি সারফেস আছে? মিডিয়াল, ল্যাটারাল। আর কি সারফেস হতে পারে? আর কি সারফেস হতে পারে? ওই হালকা হয়ে এসছিস তো, বল আর কি সারফেস হতে পারে? হ্যাঁ বললো তো, ডরসাল, ভেন্ট্রাল, কডাল, রস্টাল, যা যা জানে বলে দিয়েছে। মার্কেটে যা যা আছে, একটা যেটা জানার দরকার, বলার দরকার, সেটা আমাদের সব বলে দিয়েছে। এট্রিয়াল আর ভেন্ট্রিকুলার এতক্ষণ চেপে রেখেছিল, বুঝছিস? ওই যে শেয়ারের দাম বাড়ার মতো বাড়ছিল, তারপরে ছেড়েছে। যেই শেয়ারের দামটা উঠেছে অল টাইম হাই, তখন মার্কেটে বেচে দিয়েছে। তা কোন সারফেসে লেগে থাকবে? ভেন্ট্রিকুলার সারফেসে। এই প্যাপিলারি মাসেলের কাজ কি? কর্ডি টেন্ডনের কাজ কি? হ্যাঁ, প্যাপিলারি মাসেলের কাজ কি? প্যাপিলারি মাসেলের কাজ কি? মাসেল করে দেবে। যে আমি যে খাচ্ছি এটা রেকর্ড হচ্ছে তো? এডিট করবি তো? না, নলে ভালো করে খাবার দাবার সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ রে, প্যাপিলারি মাসেলে কি কাজ? মাসেলের কি কাজ? কন্ট্রাকশন। কন্ট্রাকশন হলে কি হবে? এ বলে কন্ডাকশন। মানে মানে সবই চলে যাবে যেটা যে কাজে লাগে। কি কাজ? কন্ট্রাকশন। কন্ট্রাকশন করলে কি হবে? ক্লোজ করে দেবে, ওপেন করে দেবে। ভালভকে ওপেন করে দেবে না ক্লোজ করে দেবে? ক্লোজ হয়ে যাবে। ওপেনও হবে আবার ক্লোজও হবে। কন্ট্রাকশন করলে কি হবে? কন্ট্রাকশন করলে ওপেন হয়ে যাবে। কি করে ওপেন হবে? শর্টেনিং অফ মাসেল, শর্টেনিং হয়ে গেল। তাহলে কি হবে? কর্ডটা ছোট হয়ে যাবে। কি কাজ হলো? ডাউনওয়ার্ডস পুল করবে। কি হবে চেক করে বল। ক্লোজ হয়ে যাবে। কি করে ক্লোজ হবে? হ্যাঁ বল। প্রিভেন্টিং দ্য এভি ভালভ ফ্রম কোল্যাপসিং। কথাটা মানে কি? এটা সাহিত্যিক ভাবে বলেছি কিন্তু।
এবার সাহিত্যর মানে এই রাবীন্দ্রিক ব্যাপারটা বাংলা মেঠো ভাষায় বল, তাহলে কি ব্যাপারটা হবে, এরা বুঝতে পারবে না। ভেন্ট্রিকেলের দিকে কোলাপস না হয়ে যায় তাহলে সেটা কি প্রিভেন্ট করছে, সেটার জন্য কি লাভ হচ্ছে? ব্যাকফ্লো অফ ব্লাড ইজ প্রিভেন্টেড। সেটাকে কি বলে? রিগার্জিটেশন অফ। কার রিগার্জিটেশন প্রিভেন্ট করছে? না, রিগার্জিটেশন অফ ব্লাড কোথা থেকে প্রিভেন্ট করছে? কোথায় দিতে? ভেন্ট্রিকেল টু এট্রিয়াম, এইটা প্রিভেন্ট করছে। ও বন্ধও করছে না, খুলছেও না। ও কি করছে? কন্ট্রাক্ট করছে, করে কি করছে? ধরে রাখছে, ভাল্বটাকে স্টেডি করছে, যাতে ভাল্বটা ফাঁক করে খুলে না যায়। খুলে গেলে কি হবে? চিচিং ফাঁক, ব্লাড যাওয়া যেদিকে নয় সেদিকে চলে যাবে। মানে এই দরজার দেয়ালটা যদি ভেঙে যায় কি হবে? অ্যাটেন্ডেন্স পেয়ে গেছিস, দৌড়ে পালিয়ে যাবি, তাই তো? তার মানে রিগার্জিটেট করে পালিয়ে যাবি তোরা। উল্টো দিকে গিয়ে মাঠে ঘাটে প্রচুর ঘাস আছে যেগুলো তোরা পছন্দ করিস, চড়ে চড়ে খেতে পারবি। পাতাও আছে, সেগুলোও খেতে পারবি। ওগুলো চড়ে চড়েই তো তোদের চলে এখন আপাতত, যতক্ষণ না তোরা সালোক সংশ্লেষ করতে পারছিস। সেটা আর হবে না। তা কি করছে? প্রিভেন্ট করছে, তাহলে ব্যাকফ্লোটা প্রিভেন্ট করছে। তাহলে ওই ব্যাকফ্লোটা প্রিভেন্ট করার কারণটা কি? যাতে ফরওয়ার্ড ফ্লো হয়। ফরওয়ার্ড ফ্লোটা কোন দিকে হবে? আবার দেখে অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকেল। দেখিস তো এই মানে প্রতিবার হর একদম জীবনানন্দ কবিতা লেখো তুমি। ওটা কোন দিকে যেতে পারে মালটা? যাতে ভেন্ট্রিকেল টু গ্রেড ভেসেলস। কি কি গ্রেড ভেসেলস আছে? এওটা আছে, আর কি আছে? পালমোনারি ভেইন। যাতে কিনা ওই দিকে যেতে পারে, অন্য দিকে যেতে না পারে, ঠিক আছে? যদি ওটা না যায় তখন কি হবে? রিগার্জিটেশনস হবে। রিগার্জিটেশনস মানে গন্ডগোল, ডিজিজ হলেই পেশেন্টের প্রশ্ন। বোঝা গেল গল্পটা কি হলো? বেশ, তাহলে ভালভের গল্পটা বোঝা গেল। এবি ভালভ কমপ্লেক্স কাকে হলো বোঝা গেল। এবি ভালভ কমপ্লেক্সটা কটা কম্পোনেন্ট আছে? তিনটে তো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। এবি ভালভ কমপ্লেক্স মানে কি হলো? দুটো পার্ট আছে। কি পার্ট আছে? রাইট, লেফট। রাইটের কি কি পার্ট আছে? তিনটে কাস্প, তিনটে প্যাপিলারি মাসেল, আর তাদের তিনটে। তারা কি করছে? বাই ডুইং দ্যাট রিগার্জিটেশন। কোন রিগার্জিটেশনটা প্রিভেন্ট করছে? কোন ভেন্ট্রিকল টু কোন ভেন্ট্রিকল? এবার লেফট সাইডে, ঠিক আছে? বোঝা গেল? এবার ছবি আঁকো, কিরকম দেখতে হয়। তাহলে কি থাকে এটার? কাস্পগুলো কোনখানে বসে থাকে? কাস্পগুলো কোথায় বসে থাকে রে? যার গায়ে পড়েছে। হ্যাঁ, কার গায়ে পড়েছে? তোর গায়ে পড়েছে তো। হ্যাঁ, জিনিসটা ফেরত দে, ঝেড়ে দিলি দে। হ্যাঁ, ছোড়। ওই তো বেশ, সুইং করে দিচ্ছে। এবার বল কোথায় লেগে থাকে কাস্পগুলো? কাস্পের কি কি পার্ট হলো? দুটো সারফেস হলো, আর কি পার্ট আছে? কাজগুলো দেখতে কিরকম? ফ্ল্যাপের মতো। গুড, বেশ, ফ্ল্যাপের মতো। তুই কি বললি? যাই হোক, উত্তর আমার কানে এসে ফ্ল্যাপ, যাই ফ্ল্যাপ, ঠিক আছে, ফ্ল্যাপের মতো। বেশ, এবারে ফ্ল্যাপের এর কটা পার্ট? কি কি? আরে সে তো হয়ে গেল,
ওইগুলো আমি বলছি একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাপের কটা পার্ট, কি কি? তিনটে মনে পড়ে গেছে। হেভি বই লিখছিস তুই। তো ফ্ল্যাপের কটা পার্ট হবে? বাবা বলছে তিনটে, তো বের কর তিনটে। দুটো, একটা, চারটে। কটা পার্ট রে ফ্ল্যাপের? দুটো, কি কি? এক একটা কাস্পের সারফেস তো বললি দুটো, তা পার্ট কটা একটা একটা জিনিসের? কটা হবে পার্ট? দুটো হলো তো, এবার দুটোর কি নাম বল, একটা কি একটা জিনিস, সহজ জিনিস তো। মেমব্রেনাস কি করে হবে? ফ্ল্যাপগুলো কি করে থাকে, লেগে থাকে নাকি খুলে থাকে? লেগে থাকে। কোথায় লেগে থাকে? কোনখানটায় লেগে থাকে? ফ্ল্যাপগুলো তো ঝুলছে না মার্কেটে, কোথাও তো লেগে আছে, অ্যাটাচড আছে। তো কোথায় অ্যাটাচড হয়ে আছে? কোনখানে লেগে থাকে? সেপ্টামে লেগে থাকে। হচ্ছে না তো? এটাকে বলা হয় রিং। কি রিং? স্কেলিটাল অফ হার্ট। স্কেলিটন অফ হার্ট পড়েছিস? এই যে মাসেল গুলো, হার্টের যে মাসেল গুলো কোথায় লেগে থাকে? একটা স্ট্রাকচারের উপরে লেগে থাকে। হার্টের মাসেল আছে তো, কি বলে? কার্ডিয়াক মাসেল। আমাদের যে হাতের মাসেল গুলো আছে লেগে থাকে তো কোথাও। কোথায় লেগে থাকে? বোনসে লেগে থাকে। হার্টের মাসেল গুলো কোথায় লেগে থাকে? বোনস আছে হার্টে কিছু, কিন্তু লেগে আছে তো। কোথায় লেগে থাকবে? স্কেলিটন অফ হার্ট। ওটাকে বলা হয় স্কেলিটন অফ হার্ট। কোন একটা জায়গায় লেগে থাকছে, নইলে তো ছড়িয়ে যাবে, ঠিক কি না? তো যেখানে লেগে থাকে সেটাকে বলে স্কেলিটন অফ হার্ট। সেই স্কেলিটন অফ হার্টের মাসেলও লেগে থাকে, আর এই কাঁচগুলোও লেগে থাকে। এই কাঁচগুলো যেই জায়গায় লেগে থাকে এখানে একটা রিং থাকে, সেগুলোতে এরকম করে লেগে আছে। এই কাঁচগুলোর কটা পার্ট? দুটো পার্ট। একটা হচ্ছে এই পার্টটা, এটাকে বলে কি? ফ্রি পার্ট, ফাঁকা, কারোর সাথে লেগে নেই। আর এটা কি আছে? বলে ক্লোজড, অ্যাটাচড। তো দুটো পার্ট, একটা হচ্ছে ফ্রি আর একটা অ্যাটাচড। তো দুটো বলে ফ্রি মার্জিন অফ কাস্প আর অ্যাটাচ মার্জিন অফ কাস্প। কি বলে? তো থার্ড পার্টটা কোথায়? এই মরেছে। কটা সারফেস হলো? দুটো সারফেস, ঠিক আছে। দুটো সারফেস, দুটো বেসিক পার্ট, ফ্রি মার্জিন, অ্যাটাচ মার্জিন। যে মার্জিনটা কোথাও অ্যাটাচ নেই আর একটা জায়গায় লেগে আছে, বোঝা গেল? বেশ। তো এই এবি ভালভ কমপ্লেক্সের এই কাজগুলো দুটো পার্ট রয়েছে, অ্যাটাচড মার্জিন, ফ্রি মার্জিন। যখন দেখা যায় তখন দেখবি এই আন্ডার সারফেসে ওই কর্ডি টেন্ডানিটা লেগে থাকছে, সেই ফ্রি মার্জিনের আন্ডার সারফেসে লেগে থাকে, অ্যাটাচ মার্জিনে লেগে থাকে না। ফ্রি মার্জিন যেটা থাকে তার তলায় ওই কর্ডি টেন্ডানি গুলো লেগে থাকে উইথ দিস হোল্ডিং, ঠিক আছে। সো এবি ভালভ কমপ্লেক্স শর্ট নোট এসেছিল, তখন এটাই বলতে হবে স্কেলিটন অফ হার্ট। এবারে আসতেই পারে স্কেলিটন অফ হার্ট, প্রিপেয়ার করে রাখবে। কোশ্চেন সেটার খুব বাজে, খতরনাক আদমি। দুটো এট্রিয়ামের মাঝে কি সেপ্টাম আছে? ইন্টারএট্রিয়াল সেপ্টাম। কি ফিচার আছে? কিছু ফিচার আছে ইন্টারএট্রিয়াল সেপ্টামে? কটা পার্ট? দুটো পার্ট। কি কি? মাসকুলার পার্ট, মেমব্রেনাস পার্ট। আর কি ফিচার আছে? আর কি ফিচার আছে? ফোসা ওভালিস। কি সেটা?
ওপেনিং আছে, রেমনেন্ট, ক্লোজ হয়ে গেছে, কি বলে সেটাকে? ডিফেক্ট, কি বলে, কি এটা ফোসা ওভালিস্টে কি? গর্ত, ডিপ্রেশন, ডিপ্রেশন অন ইন্টারএট্রিয়াল সেপ্টাম, তাহলে এটা ডিপ্রেশন। এটা মার্জিন করে কে থাকে? লিম্বাস অফ ফোসা ওভালিস। এই ডিপ্রেশনটা কেন হয়েছে? কখন ক্লোজ করে? আফটার। ক্লোজ না হলে ব্লু বেবি সিনড্রোম। ক্লোজ না করলে কি হবে? ইন্টারএট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ইন্টারএট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হলে কি হবে? কাইসে, কাইসে কোনটার চেম্বার বেশি প্রেসার? তাহলে রাইট টু লেফট যাবে কি করে? যার জোর বেশি সে কি ছেড়ে দেবে? ও, দুটোই হবে। কখন হবে দুটোই? কোন দিকে হয় ব্লাডের প্রেসার? কোন এট্রিয়াল চেম্বারের প্রেসার বেশি? লেফট এট্রিয়াল না রাইট এট্রিয়াল? লেফট, লেফট তো, লেফট তো, আবার রাইটে। আমি কি করে জানবো? তোরা জানিস তো, তোরা তো ফিজিওলজি পড়েছিস, আমি তো পাস টাস করিনি। তোরা বল, পড়িস নি তোরাও ফিজিওলজি? কিছুই করিস নি। লেফট, কে লেফট বললো? ফাইনাল আনসার তো লেফট। তাহলে লেফটের জোর বেশি না রাইটের জোর বেশি? তাহলে ওই দেখে কে প্রতিভা তুমি? হে, হ্যাঁ, কে কবি তুমি? কোন ভাষায় কবিতা লেখো তুমি? কার জোর বেশি তাহলে? তো লেফটের যদি বেশি হয় তাহলে এই পাগলগুলো আমায় বলছে যে রাইট থেকে লেফটে পাঠিয়ে দেবে নাকি গায়ের জোরে? কি করে? আমি তো জানি যার জোর বেশি সেই উল্টো দিকে পাঠিয়ে দিতে পারে, এক ঘুষি মারবে ওইদিকে চলে যাবে। কি করে হবে সেটা বোঝা। আরে বিফোর বার্থের কথা বলেছি নাকি আমি তোকে? বিফোর বার্থের কথা কে বলেছে? লেফট থেকে রাইটে যাবে, তাহলে 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 রিভার্স, লেফট থেকে রাইটে গেলে লেফটে কি ব্লাড আছে আর রাইটে কি ব্লাড আছে? তাহলে সায়ানোসিস ব্লুবেরি হলো কি করে? ওই দেখেছিস তো, দেখেছিস তো। তুই আমাকে বুঝিয়ে দে ভাই, নে না না না, একে বুঝিয়ে দে ফিজিক্সের নিয়মে তোদের কি করে হচ্ছে, রাইট টু লেফটে শান্ট কি করে হচ্ছে বলে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। লেফটের জোর বেশি, রাইটের জোর কম, তারপরেও তুই বলছিস যে রাইট থেকেই লেফটে যাবে, কি করে? কি করে তুই পাঠাচ্ছিস? তুই বল, বলে দে কোন মোটর টোটর দিয়ে পাঠাচ্ছিস? তোর উপরে কি আমেরিকার হাত আছে সেই জন্য তুই বলছিস এরকম? যা খুশি তাই করতে পারবি? বলে দে, ছবি এঁকে বুঝিয়ে দে, আমার মোটা মাথায় হবে না, তুই বোঝাতে পারবি রে? বুঝিয়ে দে, যে পাঠাবে তার করে দে, কি করে হবে সেটা বুঝিয়ে দে। তা কোন দিকে যাবে কি যাবে ঠিক করে দেখে বল। তোরা না পড়িস অ্যানাটমি, না পড়িস ফিজিওলজি, না পড়েছিস বায়োলজি। রাইট সাইডে মাসকুলার পেকটিনিড আছে, লেফট সাইডে মাসকুলার পেকটিনিড নেই? নেই কো? আছে? কি বলছে রে তোদের মোবাইলে? হ্যাঁ, কি বলছে দেখে বল তাহলে।
কে মৌমাছির মতো বুনবুন করছে? ও বলে বই বলেছে, ওই বলে দিয়েছে বলেও বিশ্বাস করলো, আমার কথাও বিশ্বাস করতো না। বলছি এই লোকটা তো দড়িবাজ লোক, এ তো মানে যখন তখন ভুলভাল কথা বলে। এ তো এখনো বিশ্বাস করেনি। এই আসানসোল তো বলছে না, আমাদের আসানসোলে ওই রকমই হয়। দুর্গাপুর আসানসোলে রাইট টু লেফটই হয়। লেফট কে যেন বললো মাসকুলোপেকটিনিটি আছে, কে বললো? হ্যাঁ বলে মাসকুলোপেকটিনিটি কি রে, কি জিনিসটা কি মাসকুলোপেকটিনিটি জিনিসটা কি বল? মাসেলস অন ইনার ওয়াল অফ এট্রিয়াম। কোন চেম্বারে থাকে, কোন এট্রিয়াল চেম্বারে থাকে? দুটোতেই থাকে। কোনটায় বেশি থাকবে? লেফটে বেশি থাকবে। কেন? প্রেশারটা বেশি হ্যান্ডেল করতে হয়, বেশি হাইপারট্রফি। ভেন্ট্রিকেলের মধ্যে কোন কি ফিচার আছে একই রকম? থিক ওয়াল। কি বলে ওগুলোকে? ইন্টেরিয়র অফ চেম্বারস অফ দ্য ভেন্ট্রিকেল। কি ফিচার থাকে? একটা তো বললি ওই যে কনিক্যাল প্রজেকশনস, প্যাপিলারি মাসেলস। আর কি আছে? আর কি আছে? ভেন্ট্রিকেলের মাসেলস গুলোকে কি বলে? ওই যে যেগুলোর নাম দিলি মাসকুলোপেকটিনিটি, ভেন্ট্রিকেলের মাসেল গুলোকে কি বলে? রিজ, রিজ এন্ড ব্রিজ, রিজ এন্ড ব্রিজ। আর ব্রিটিশ নাম, একদম সহজ জিনিস। ব্রিটিশরাও তো কাল্পনিক ওই সব দেয় না, ওরা সহজ সহজ বলে। কাঠখোট্টা জিনিস তো ওদের, ওরকম ভাবে বলে রিজ এন্ড ব্রিজ, ঝামেলা কম। এটা যদি ল্যাটিন হতো এমন নাম দিয়ে দিত, মাসকুলোপেকটিনিটির যেরকম ওরকম নাম ওরকম নাম দিয়ে দিত। এই ভেন্ট্রিকেলের নামটা খুব সহজ, শুনে মনে হয় যে এটা আবার কি জিনিস, সেটা তো কোনো কাব্যিক ব্যাপার নেই। কিন্তু যদি ল্যাটিন হয়ে যেত, এটাই তখন ট্র্যাবেকুলিকার নেই। কি সেটা? ট্র্যাবেকুলিকার নেই কি সেটা? কোথায় থাকে? আর তুই মাথা লুকাতে লুকাতে গর্তের মধ্যে চেয়ারের তলায় চলে যাবি বাবু। মেরুদণ্ডটাকে উপরে একটু ইয়ে কর, যদিও ওটা অবলুপ্ত, ভেস্টিজিয়াল হয়ে গেছে। মাসকুলিকার মাসকুলোপেকটিনিটি আর ট্র্যাবেকুলিকার নেই, কোথায় থাকে? জানিস না? ইস, খালি এইটাই জানে না ও। ট্র্যাবেকুলিকার নিয়ে তো বললো কোথায় একটা, কোথায় থাকে? ভেন্ট্রিকেলেই থাকে। মডারেটর ব্যান্ডটা কি? ট্র্যাবেকুলিকার নেই। মডারেটর ব্যান্ডটা স্পেশাল ব্যাপার কি আছে? হ্যাঁ, কি থাকে মডারেটর ব্যান্ডে? লেগে পড়েছে। তোরা একটা এআই নিয়ে পরীক্ষায় যাবি নাকি এবারে? ওই একটা চিপ বসিয়ে ব্রেনের নিয়ে যাচ্ছে, ওরকম একটা ব্যবস্থা করতে পারিস। 40% রিস্টোরেশন অফ ভোকাবুলারি হচ্ছে চিপ বসিয়ে নিলে। মাথায় চিপ বসিয়ে নিয়ে 40% রিকভারি অফ ভোকাবুলারি করে কথা বলছে, কিন্তু চেষ্টা করছে। তোরা যখন কথা বলতেই পারিস, চিপ বসিয়ে নিলে একটু বেশি বলতে পারিস। হ্যাঁ, মডারেটর ব্যান্ড কি বলেছে? সেপ্টোমার্জিনাল ট্র্যাবেকিউলি। কি থাকে ওতে স্পেশাল, কি ব্যাপার? রাইট ব্যান্ডিল ব্রাঞ্চ থাকে ওতে। রাইট ব্যান্ডিল ব্রাঞ্চটা কি করে? কন্ডাকশন করে। যদি মডারেটর ব্যান্ডটা কেটে যায়, ইনফ্রাকশনস হয়, কি হবে?
কন্ডাকশন হবে না, তাহলে কি বলবে সেটাকে? রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। আর বি 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 বি, কটা বি হলো? আর বি 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 কি কি করে হয়? মডারেটর বন্ডটা ডিস্ট্রয়েড হয়ে গেলে মডারেটর ব্যান্ডের মধ্যে কি যায়? তার যায়। কি তার যায়? ফাইবার। সেই তারটার কাজ কি? কন্ডাকশনটাকে ক্যারি করা টু রাইট ভেন্ট্রিকুলার ওয়াল অর মাসেল ফাইবার্স। তাহলে ভেন্ট্রিকুলের কি ফিচার আছে? ফিচার্স অফ ভেন্ট্রিকল, রিজেস ব্রিজেস, রিজেস ব্রিজেস মানে মাসেলস আর প্যাপিলারি মাসেল, এটা হচ্ছে ফিচার্স। কটা ভেন্ট্রিকল আছে আমাদের? দুরকম। দুটো ভেন্ট্রিকলের মাঝে আউটফ্লো পার্টটা কি? আউটফ্লো পার্টটা কি? আউটফ্লো মানে বুঝিস? আউটফ্লো মানে গ্রেট ভেসেলস, আর ইনফ্লো মানে? ইনফ্লো মানে এন্ট্রি পয়েন্ট, আউটফ্লো মানে এক্সিট পয়েন্ট। এন্ট্রি পয়েন্টটা কে আছে? কার সাথে আছে? এট্রিয়ামের সাথে। আউটফ্লোটা কার সাথে আছে? আবার বলছি ভেন্ট্রিকলের সাথে আছে। ভেন্ট্রিকলের কথাই তো বলছি, আহম্মক। ভেন্ট্রিকল আউটফ্লো ভেন্ট্রিকলের সাথে থাকবে? কার সাথে থাকবে পাগল? গ্রেট ভেসেলস এর সাথে। কি কি গ্রেট ভেসেলস আছে? এওটা আর পালমোনারি। দেন বেশ, এবারে এদের মাঝে কিছু থাকে? আউটফ্লো পার্টে কি থাকে? ভালভ থাকে। সেই ভালভগুলোকে কি বলে? সেমিলুনার। কেন সেমিলুনার বলে? ভালভগুলো দেখতে হাফ মুন, কাঁচগুলো দেখতে হাফ মুন। কটা কাঁচ থাকে? তিনটে। কি কি? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেপ্টাম। এই ভালভগুলোর কাজ কি? গ্রেট ভেসেলস টু ভেন্ট্রিকল। তার মানে কি ওয়ান ওয়ে ডিরেকশন অফ ব্লাড ফ্লোটাকে এ কন্ট্রোল। এদের কি প্যাপিলারি মাসেল আছে? প্যাপিলারি মাসেল নেই। তার মানে কি এটা উইক ভালভ না স্ট্রং ভালভ? স্ট্রং। উইক না স্ট্রং? উইক না স্ট্রং? মাসেল ছাড়াই চান করছে তো স্ট্রং তো। তা কি হবে ভেবে চিন্তে বল। স্ট্রং, উইকলি স্ট্রং। আচ্ছা, উইকলি স্ট্রং কম্পেয়ার টু এবি ভালভ? না, এবি ভালভ মোর স্ট্রং। কেন কি? এবি ভালভের একটা সাপোর্ট আছে, এর কোনো সাপোর্ট নেই। এদের যদি এক্সেস প্রেসার চলে আসে আপনারা স্ট্যান্ড করতে পারবে না, মুশকিল হবে। সেই জন্য রিগার্ডিজেশন কমনার ইন কেস অফ এই সেমিলুলার ভালভস। যদি না খুব ডিজিজড হয়ে যায়, এরা এট্রিওভেন্ট্রিকুলার ভালভস যেগুলো আছে, এবি ভালভস যেগুলো আছে, তারা স্ট্রঙ্গার। যদি না এরা ডিজিজড হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে গেল, ডিস্ট্রয়েড হয়ে গেল, কোনো ইনফ্রাকশনস হয়ে গেল, তাহলে এটা ওইটা এরা বেশি স্ট্রং। কারণ কি কর্ডি টেন্ডেনিয়া আছে, প্যাপিলারি মাসেলস আছে, অ্যাঙ্করেজ অনেক স্ট্রং, স্ট্রং। কিন্তু এরা যেহেতু একটা স্লিটের মধ্যে আছে, একটা পাইপের মধ্যে আছে, সেহেতু এটা পজিশনাল অ্যাডভান্টেজ আছে। কিন্তু ওটা ওয়াইড জায়গা, মানে হেভি ওপেনিং, এট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং তো অনেক ওয়াইড ওপেনিং, অনেকটা এরিয়া কভার করছে, সেজন্য লিকেজটা
অনেকটা ইজিয়ার, মানে বড় এরিয়া, আর এটা এরিয়াটা স্মল, সেই জন্য বিইং এ ওয়াইড এরিয়া হ্যাভিং এ এনফোর্সমেন্ট, এদের একটা মাসেল এনফোর্সমেন্ট রয়েছে, এর নেই। কিন্তু ইনসিডেন্স অফ রিগার্ডিজেশন দিস ইজ কমনার ইন ট্রাইকাসপিড মাইক্রাল রিগার্ডিজেশনের থেকে এদের এওটিক অ্যান্ড পালমোনারি রিগার্ডিজেশন কমন। একটু ডিজিজ হলেই মুশকিল, মানে একটা যদি প্রবলেম হয় এই ভালভগুলোর কিছু করার থাকে না, রিপ্লেসমেন্ট ইজ এ ম্যান্ডেটরি, করার থাকছে না। ঠিক আছে, হার্টের ব্লাড সাপ্লাই কি করে, কতগুলো আছে, রাইট অ্যান্ড লেফট। কটা সারফেস আছে হার্টের, তিনটে। বল তিনটে কি কি আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডায়াফ্রাগমেটিক, বেস। কতগুলো, অনেকগুলো বেরিয়ে গেল, তিনটের থেকে বেরিয়ে গেছে। ডায়াফ্রাগমেটিক, স্টার্নাল, কটা সারফেস হলো তাহলে, কটা সারফেস হলো, কোন কোন সারফেস দেখা তো দেখি, কোনটা কি সারফেস দেখা তো, খুবই কটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, আচ্ছা এটা পোস্টেরিয়র সারফেস, আর ডায়াফ্রাম সব একই জায়গায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে, ওই কুমির ছানা দেখানোর মতো, এটার নাম মুখ, এটার নামে এত, এই একই নাম, একই কুমির ছানা নিয়ে, হ্যাঁ একই। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সারফেস কটা আছে সেটা ডিসাইড কর, তিনটে। হ্যাঁ নিচে, কি নিচে বলছি যে বাবা, নিচে ডায়াফ্রাগমেটিক সারফেস একটা হলো, আর অ্যান্টেরিয়র সারফেস, আচ্ছা, আর পোস্টেরিয়র সারফেসটাকে কি বলে, পোস্টেরিয়রটাকে ল্যাটারাল সারফেস বলে দেয়। যে যা পাচ্ছিস তাই বাজারে ছেড়ে দিচ্ছিস নাকি, পালমোনারি সারফেস, কে তোরা পার্কের মধ্যে দুজনে পা ঝুলিয়ে ঝুলিয়ে কি করছিস, হ্যাঁ ওই তো পা ঝুলিয়ে ঝুলিয়ে কি দেখছিস তোরা, পুকুরের ধারে কি হাঁস চড়ছে সেটা দেখছিস, হ্যাঁ একদম না, কি করছিস তাহলে তোরা, কি করছিস রে পার্কের ধারে, ছিপ ফেলে মাছ ধরছে নাকি, ফেলছে, হ্যাঁ চা বানাচ্ছে, তা বানা, আমার জন্য এটা শেষ হয়ে গেছে, বানা একটু। তোরা ডাক্তারি চেম্বারের পাশাপাশি হ্যাঁ চায়ের দোকান বিস্কুটের দোকানও রাখিস, সাপোর্ট দেবে, বুঝেছিস, পেশেন্ট তো একবার ঢুকলে আর বেরোবে না, মানে ওয়ান ওয়ে। বেস, কে বললো বেস, কার বেস দুর্বল আছে, তোদের নয় আমারই আছে, বেসে দুর্বলতা নেই তো, বেস বেস और বেস তো ডায়াফ্রাগমেটিক, হ্যাঁ বেস তো ডায়াফ্রাগমেটিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেস, কোনটা বেস, কোনটা বেস, কোনটা বেস, কে ফর্ম করে, কোন চেম্বার ফর্ম করে বেস, ভেন্ট্রিকেল। তোরা পর, তোদের আমি 10 মিনিট টাইম দিলাম, হ্যাঁ এবারে কোনটা নাম্বার দে, 1 2 3 4, 1 2 3 4, এবারে 1 নম্বর বর্ডারটা কি নাম, সুপিরিয়র, তারপরে 2 নম্বরটার কি নাম, রাইট লেগ, তারপরে 3 নম্বরের ইনফেরিয়র লেগ, চার নম্বরটা নাম ভুলে গেছিস, মাথা কাটিয়ে বেরোচ্ছে না, তো কি মনে হচ্ছে ওটা কি হবে, তো লেগ, কতগুলো হলো তাহলে, চারটে, কি 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 কি, আবার সুপিরিয়র, রাইট, ইনফিরিয়র, আবার বল
কি করে হচ্ছে? সুপিরিয়র, রাইট। তাহলে হার্টের কটা কোয়ার্টার? সিকোয়েন্সে কিরকম ভাবে বলবি? এই সিকোয়েন্সে বলবি, ঠিক আছে? বেশ, সুপিরিয়র কোয়ার্টার কোন চেম্বার করছে? এট্রিয়াম। লেখ, ড্যাশ দিয়ে লেখ। অত গোটা গোটা করে লিখতে হবে না, ছোট ছোট করে লিখে দে, অ্যাব্রিভিয়েটেড। গেট ভেসেলস, এট্রিয়া। বেশ, রাইট কে করছে? বাঁদিকে লেখ, বাঁদিকে। রাইট অরিকল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। চল, ইনফিরিয়র বর্ডারটা কে করবে? লিখতে হবে না, এর মধ্যে অ্যাপেক্স কোথায়? তোর এই বক্সটার মধ্যে এপেক্সটা কোথায়? এপেক্সটা ওইখানে দে, ওখানে এপেক্স লিখ, ওই পয়েন্টটা লিখে এপেক্স। বেশ, তাহলে 3 নম্বরটা কে করবে? তাহলে লেখ, রাইট সাইডে লেখ, রাইট সাইডে, রাইট সাইডে, রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল। কোনটা বেশি কন্ট্রিবিউট করবে? রাইটটা। লেফটটা কি হবে? লেফট এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল। কি করে হবে লেফট এট্রিয়াম? হয়ে যাবে লেফট ভেন্ট্রিকল এন্ড লেফট অরিকল। কোনটার বেশি কন্ট্রিবিউশন? ভেন্ট্রিকল। হলো? কে কে করলো? আবার প্রথম থেকে 1 2 3 4, ওই দিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ, তাকিয়ে। এইবারে সারফেস কে করবে? কটা সারফেস আছে? 3টে সারফেস আছে। 3 থেকে বাড়বে না? 5 6, একটু বাড়া দাও। 6 6, 6টা সারফেস লিখে ফেল। কি কি করবে? ও বলছে 6টা সারফেসের নাম, তুই লেখ। চলে যা, তুই চলে যা তো, একটু সারফেস গুলো লেখা চলে। না না, ওকে বলছি যা, সারফেস যা যা, দুজনে চলে যা, দুজনে একসাথে জানা জানা জানা। আর জানা, ও তো দুজনে আছে, একা একা ওর ভয় পাচ্ছে। যা 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 যা। কটা সারফেস আছে রে? 5টা। আঙুল কটা আছে রে? সারফেস কটা আছে? ও আবার 5টা। তাহলে বল কি কি 5টা সারফেস আছে? রাইট লেফট, রাইট লেফট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, মিডিয়াল ল্যাটারাল। রাইট পালমোনারি, লেফট পালমোনারি। লেফট পালমোনারি কবে থেকে হলো, রাইট পালমোনারি কবে থেকে হলো বল? কটা সারফেস আছে রে? কটা সারফেস? 5টা। কি কি জোরে জোরে বল তো দেখি, 5টা সারফেস কি কি আছে? হ্যাঁ, anterior surface, posterior surface, inferior surface, lateral surface। 3টে হলো তো, 5টা কোথায়? ল্যাটারালের 2টো। রাইট সারফেস আছে আরেকটা, লেফট সারফেস আছে একটা, ল্যাটারাল সারফেস আছে। হার্টের আবার ল্যাটারাল আছে।
কোন ল্যাটারাল? চারটে সারফেস আছে, কি কি? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ইনফিরিয়র, ল্যাটারাল। কোন ল্যাটারাল? পালমোনারি সারফেস। সেটা কোন দিকে? লেফট সাইডে। তো কটা হলো? চারটে। কি কি লেগ? অ্যান্টেরিয়র সারফেসটার একটা নাম কি? লেগ লেগ লেগ। বাঁদিকে 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 বাঁদিকে। পস্টেরিয়রটার একটা নাম কি? ইনফিরিয়রটার নাম কি? ইনফিরিয়রটার আর পালমোনারিটা লেফট ল্যাটারাল লেগ। এবার কোন চেম্বার কোনটা কন্ট্রিবিউট করে? স্টার্নোকস্টালটা কোন কোন চেম্বার করে? আচ্ছা, সবার আগে তো পস্টিরিয়রটা দিয়ে করে। বেস কে কি করে? কে করে? কে করে বেস? লেগ। বেশ, এইবারে ইনফিরিয়র সারফেসের নাম কি? কে করে? রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেগ। কোনটার কন্ট্রিবিউশন বেশি? আচ্ছা, ফোর্থ সারফেসটার নাম কি? কে কে কন্ট্রিবিউট করে? লেফট ভেন্ট্রিকল, লেগ। স্টার্নোকস্টালটা কি করে? অ্যান্টেরিয়রটা তাহলে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, আর এপেক্স, ওই যে পোর্শনটা সামনে থাকে। এই লেফট এট্রিয়ামটা করবে না। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এপেক্স অফ দ্য হার্ট। কারণ কি? লেফট এট্রিয়ামটা পিছন দিকে থাকে, ওটা সামনের দিকে আসবে কি করে? পুরো ভালোই। এপেক্সটা কে ফর্ম করে? লেফট ভেন্ট্রিকল, লেগ ওখানে এপেক্সের পাশে, এপেক্সের পাশে লেগ। বেশ, এবার কি?
হার্টের কাভারিং এর নাম কি? কটা লেয়ার? কি কি? এক একজন এক এক রকম বললো তো। প্যারাইটাল ভিসারাল, ফাইব্রাস এন্ড সেরাস। ফাইব্রাসের কটা লেয়ার? ফাইব্রাসের দুটো। কি কি? সেরাসের দুটো লেয়ার। কি কি? ভিসারাল আর প্যারাইটাল। লেগ গিয়ে। ওই তুই পালাচ্ছিস না, দাঁড়া দাঁড়া, ভয় পাবে ওরা, ছেলেগুলো খুব ভীতু, ভয় পায়। যা যা যা। কলম দিয়ে ওকে খুঁজে দিয়ে ওকে জল গড়িয়ে দিতে হয়। আর বুঝতে হবে না কিচ্ছু। হ্যাঁ তলায় লেখ। হ্যাঁ ঠিক আছে লেখ ওখানে। পেরিকার্ডিয়াম কি নার্ভ সাপ্লাই রিসিভ করে? পেরিকার্ডিয়াম তোকে বলিনি, তুই লিখতে থাক। পেরিকার্ডিয়াম নার্ভ সাপ্লাই আছে? নার্ভ সাপ্লাই আছে? ঘুমাচ্ছিস যে, বালিশ তাকিয়া কি কি দেবো তোকে? বসে বসে একদম চোখ বুঝে একদম মানে স্বপ্ন ফপ্ন দেখে ফেল। বল নার্ভ সাপ্লাই আছে পেরিকার্ডিয়ামের? আছে? কোন নার্ভ সাপ্লাই করবে? ফ্রেনিক। বেশ, তাহলে ফ্রেনিক নার্ভ সাপ্লাই করলে কিরকম নার্ভ ফ্রেনিকটা? নার্ভ সাপ্লাই লিখ পাশে। পেরিকার্ডিয়াম নার্ভ সাপ্লাই লিখছিস যেটা, অ্যারো দিয়ে লেখ। কি নাম বললো? পেরিকার্ডিয়াম নার্ভ সাপ্লাই ফ্রেনিক, অ্যারো দিয়ে লেখ। কিরকম নার্ভ ফ্রেনিকটা? মোটর, সোমাটিক? মোটর নার্ভ, মোটর, মোটর সোমাটিক, সোমাটিক সেন্সারি মোটর, সোমাটো মোটর। আর কি, আর কি মোটর জানিস বল? আর কি নাম জানিস বল? মিক্সড, মিক্সড মোটর, মিক্সড নার্ভ। কে বললো মিক্সড নার্ভ? কে বললো? বললি মিক্সড নার্ভ, মিক্স ভেজ। তাহলে মিক্স ভেজ যখন, তাহলে কি কি পার্ট আছে? সেন্সারি আর মোটর। তাহলে কিরকম নার্ভ? মিক্সড নার্ভ। তার মানে তার কি কি কম্পোনেন্ট আছে? সেন্সারি আর মোটর। সেন্সারি সাপ্লাই কাকে করে আর মোটর সাপ্লাই কাকে করে? ফেনিক নার্ভ। মোটর সাপ্লাই ডায়াফ্রাম কে করে। লেগ। সেন্সারি সাপ্লাই কাকে করে? পেরিকার্ডিয়াম। আর কাকে করে? লাংকে করবে। লাংকে কোথায় করবে? লাংয়ে কাভারিং এর নাম কি? প্লুরা। প্লুরা কটা লেয়ার? কি কি? কোনটাকে করবে? প্যারাইটাল। প্যারাইটালের কি কি সাব পার্ট আছে? মিডিয়াস্টিনাল, ডায়াফ্রাগমেটিক, হ্যাঁ এপেক্স, বেশ। আচ্ছা এর মধ্যে কোনটাকে করবে? মিডিয়াস্টিনাল। মিডিয়াস্টিনাল কি সারফেস হলো নাকি মিডিয়াস্টিনাল পার্ট অফ পেরাইটাল প্লুরা। কটা ফ্রেনিক নার্ভ আছে? রুট ভ্যালু কি? সেই জায়গাটা কোথায় আছে? ডার্মাটমটা, C3 ডার্মাটম কোথায় আছে? C3 ডার্মাটমটা কোথায় আছে? শোল্ডার। শোল্ডারে কোন জায়গায়? ওইখানে।
বল কোথায় তাহলে আছে? শোল্ডার। শোল্ডারে কোন জায়গাটা বলবি? টিপ অফ দ্য শোল্ডার কোন নার্ভটা করে এই চারটের মধ্যে, এই তিনটের মধ্যে? C3, C4, C5, তার মধ্যে কোনটা টিপ অফ দ্য শোল্ডার? C4, 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 ফুল ক্লাস 4 ফেল তোরা। C4 তাহলে ফ্রেনিক নার্ভের রেফার্ড পেন কোথায় যাবে? শোল্ডারে। শোল্ডারে কোথায় যাবে? টিপ অফ দ্য শোল্ডার। কোন দিকে টিপ অফ দ্য শোল্ডারে? রাইট সাইডে। লেফট সাইডে যাবে না? যেদিকে হবে সেদিকে যাবে। ডান দিকে হলে ডান দিকে, বাঁ দিকে হলে বাঁ দিকে। তুই ভাবছিস যে লুকিয়ে পড়লে যাবে না? এটা মিসাইল, এটা টার্গেটেড, গাইডেড। তো ফ্রেনিক নার্ভ কেটে গেলে কি হবে? কেন? ডায়াফ্রাম কি করে? ডায়াফ্রামে কি কাজ? ডায়াফ্রামে কি কাজ? ঠিক করে বল, ঠিক করে বল, ডায়াফ্রামে কি কাজ? ডায়াফ্রামে কি কাজ? রেসপিরেশনে, লাংসে চেস্ট ভলিউম বাড়াবে। রেসপিরেশনের কটা কম্পোনেন্ট? কি কি? ইন্সপিরেশন কে করে আর এক্সপিরেশন কে করে? ডায়াফ্রাম কোনটা করে? ইন্সপিরেশন, এক্সপিরেশনও করে। কখন করে? কখন করে ডায়াফ্রাম? এক্সপিরেশনে কন্ট্রাকশন আর রিল্যাক্সন হচ্ছে। কন্ট্রাকশন হলে ডায়াফ্রামে কি হয়? ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি হবে? সেটাকে কি বলে? হ্যাঁ, কি বল, কি ক্যাভিটি, কি ইয়ে বাড়বে? কোন ভলিউম বাড়বে? কোন থরাসিক ভলিউম বাড়বে? কোন ভলিউম বাড়বে? কতগুলো ভলিউম আছে? থোরাসিক ভলিউম কতগুলো আছে? চেস্ট ওয়ালের মুভমেন্ট কত রকমের হয়? হ্যান্ড পাম্প মুভমেন্টটা কি ইনক্রিজ করে? অ্যান্টেরো পস্টেরিয়র। বাকেটে কি ইনক্রিজ করে? বাকেটটা কি ইনক্রিজ করে? সাইড। সাইডটাকে কি বলে? সাইডটাকে কি বলে? ট্রান্সভার্স। আর কি ডায়ামিটার আছে? আর কি আছে? অ্যান্টিপোস্টিরিয়র তো বললি। সুপিরিয়র ইনফিরিয়র, ওটাকে কি বলে? ভার্টিক্যাল। ভার্টিক্যালটা কি ইনক্রিজ করে? কি কি আছে তাহলে পাশে লেখ, ওই বা পাশে। রেসপিরেটরি মুভমেন্ট কালি শেষ। রেসপিরেটরি মুভমেন্ট অন চেস্ট ওয়াল। খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে?
যখন খিদে পায় তখন ভালো লেখাপড়া হয়। কতগুলো ডায়ামিটার চেঞ্জ হচ্ছে? এ কিপটা ছেলে ছোট ছোট করে লিখছে যাতে পয়সা খরচা না হয়। কি কি ডায়ামিটার লিখে ফেল। অ্যান্টেরো পোস্টেরিয়র কে বাড়ায়? হ্যান্ড পাম্প। কি বাড়ে ওটা অ্যান্টেরোপোস্টেরিয়র মুভমেন্টে? অ্যান্টেরোপোস্টেরিয়র মুভমেন্ট অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ছে। তারপরে অ্যান্টেরোপোস্টেরিয়র ট্রান্সভার্স একসাথে হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ও সবই একসাথে চাপিয়ে দেবে তো, কিপটা লোক না, এর ঘাড়ে ওর ঘাড়ে সব চাপিয়ে দেবে তো। আর কি ডায়ামিটার ইনক্রিজ করে? বাকেট হ্যান্ডেল। বাকেট হ্যান্ডেলে কি বাড়ে? ট্রান্সভার্স বাড়ে। তাহলে ডায়াফ্রামটা কি অ্যাকশন করে? কখন? এবার ইন্সপিরেটরি মাসেল গুলো কি কি আছে জানিস বলতো? রেক্টাস অ্যাবডোমিনিস কে বললো? ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল মাসেলস। তাহলে ডায়াফ্রাম প্যারালাইসিস হলে কি হবে? ফেনিক নার্ভ কাটলে কি হবে? ইন্সপিরেটর হবে না? হবে। একটা সাইডে এফেক্টেড হবে। কি হবে? ডায়াফ্রাম কি হবে তাহলে? ডায়াফ্রাম কি হবে? কন্ট্যাক্ট করবে না। কন্ট্যাক্ট না করলে কি হবে? না কন্ট্যাক্ট না করলে কি হবে ডায়াফ্রামের? ডায়াফ্রামে কি পজিশন থাকবে? ডোম শেপের থাকবে। আর অপোজিট সাইডে যেদিকে কাজ করবে সেদিকে কি রকম হবে? ফ্ল্যাট হবে। তাহলে কি হবে? পেশেন্টের কি কষ্ট হবে? ইন্সপিরেশনের প্রবলেম হবে। সেটাকে কি কষ্ট হবে? কি বলবি? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেশেন্ট তো বলবে, তোকে তো একটা গাল ভরা নাম বলতে হবে, নইলে লোক ঠকাবি কি করে? রেসপিরেটরি ডিস্ট্রেসকে কি বলে? কি বলে? ডিপসনিয়া। তোরা বলবি ডিপসনিয়া, ও পেশেন্ট শুনবে ডিপস দিয়ে, তাহলে সেটাকে বলে কি? ডিপসনিয়া। আপনার কি হয়েছে? আমি তো কিছু নিইনি। ও বলবে ডিপস কবে নিলাম, আমি তো কিছু নিইনি, টিপসও নিইনি, ডিপসও নিইনি। বলে না না, আপনার অসুখ যেটা হয়েছে সেটাকে বলছি ডিপসনিয়া। ও বাপরে, দারুণ নাম বলেছেন। এটা কি বাঁচবে না মরে যাবে পেশেন্টটা? বাঁচবে তো। পেশেন্টটা কি বলবে? হ্যাঁ বাঁচবেন বাঁচবেন। আমি যখন অ্যানাটমি পাস করে গেছি, তা আপনিও পাস করে যাবেন। ওই রাবণ গুলোর পাশ থেকে বেরিয়ে এসছি, সে কি চারটিখানি কথা? হার্টের পেরিকার্ডিয়ামে কি নার্ভ সাপ্লাই হলো? ফেনিক নার্ভ। পেরিকার্ডিয়াল স্পেসটা কোথায় থাকে? এই যে জায়গাগুলোর নাম লিখেছিস তার মধ্যে, এই যে পেরিকার্ডিয়ামের মাঝে পেরিকার্ডিয়াল স্যাক বা পেরিকার্ডিয়াল স্পেস কোথায় থাকে? প্যারাইটাল আর ভিসারালের মাঝখানে। লিখে ফেল। প্যারাইটাল আর ভিসারালের মাঝখানে কি থাকে? পেরিকার্ডিয়াল স্পেস और पेरिकार्डियल कैविटी।
এবারে এই যে লেয়ার গুলোর নাম লিখেছিস, এই লেয়ার গুলোর মধ্যে কোনটাকে ফেনিক নার্ভ সাপ্লাই করে? ফাইব্রাস কে করবে? প্যারাইটাল লেয়ার কে করবে। তাহলে ফেনিক নার্ভ কাকে সাপ্লাই করবে? ফাইব্রাস, প্যারাইটাল। তা ভিসেরালটাকে কি করবে? অটোনমিক নার্ভ। অটোনমিক নার্ভ করবে ভিসেরাল সাপ্লাই। লাংসের ক্ষেত্রে কি হবে? প্যারাইটাল লেয়ার করবে। ভিসেরাল লেয়ারকে কে করবে? অটোনমিক করবে। তাহলে ভিসেরাল আর প্যারাইটাল লেয়ারের মাঝে প্লুরাল মাঝে যে কি থাকে? লাংসে প্লুরাল ফ্লুইড আর প্লুরাল স্পেস। প্লুরাল স্পেসের মধ্যে প্লুরাল ফ্লুইড থাকে। প্লুরাল ফ্লুইড বেড়ে গেলে কি হবে? কি অসুখ হবে? ইফিউশন। পেরিকার্ডিয়ামে ফ্লুইড বেড়ে গেলে কি হবে? পেরিকার্ডিয়াল এফিউশন। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা তাড়াতাড়ি হলে কি হবে? যদি তাড়াতাড়ি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, কুইকলি, অ্যাকিউটলি, অ্যাকিউট ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, ধর আধ ঘন্টার মধ্যে 1 লিটার জল জমে গেল, অ্যাকিউট পেরিকার্ডিয়াল এফিউশন, অলসো নোন অ্যাজ tamponade, pericardial tamponade। পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাইড। অ্যাকিউট পেরিকার্ডিয়াল ইফিউশন হলেও ঠিক আছে, ভালো বলেছিস, এই নামটা ভালো বলেছিস, অলসো নোন অ্যাজ পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাইড। কে বলে ছেড়ে দে ছেড়ে দে? কে বলছে? পারবে তুই বস, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। কার্ডিয়াক প্লেক্সাস জিনিসটা কি? কার্ডিয়াক প্লেক্সাস জিনিসটা কি? নার্ভ সাপ্লাই। এটা কোশ্চেনটা আসবে তো, কার্ডিয়াক প্লেক্সাস শর্ট নোট। তো কি লিখবি কার্ডিয়াক প্লেক্সাস? কার্ডিয়াক প্লেক্সাসটা কি? এটা নার্ভ সাপ্লাই টু দা কার্ডিয়াক মাসেলস। কার্ডিয়াক প্লেক্সাস কে ফর্ম করে? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, দুটো কম্পোনেন্ট আছে। সিম্প্যাথেটিক চেইন থেকে আসবে, সিম্প্যাথেটিক চেইন থেকে। সিম্প্যাথেটিক কতগুলো নার্ভ আছে? কার্ডিয়াক নার্ভ। সিম্প্যাথেটিক কতগুলো কার্ডিয়াক নার্ভ আছে? কতগুলো কার্ডিয়াক নার্ভ আছে? 3টে। সিম্প্যাথেটিক নার্ভ 3টে আছে। কি কি বলে? সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। কোথা থেকে আসে নার্ভগুলো? সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে আসে। আর প্যারাসিম্প্যাথেটিকটা কে করে? ভেগাস নার্ভ করে। ব্রাঞ্চেস অফ কার্ডিয়াক ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এরা মিলে ছিলে একটা জটলা বানায়, যে জটলার নাম কি? কার্ডিয়াক প্লেক্সাস। কার্ডিয়াক প্লেক্সাস কটা আছে? দুটো, সুপারফিশিয়াল, ডিপ। এই কার্ডিয়াক প্লেক্সাস, সুপারফিশিয়াল, ডিপ, এই যে জটলা পড়লা, এরা কোথায় সাপ্লাই করে? কাকে কন্ট্রোল করবে? কার্ডিয়াক মাসেল নয়। কোন কার্ডিয়াক মাসেল? বেশ, কার্ডিয়াক মাসেল বললি তো, কোন কার্ডিয়াক মাসেলকে কন্ট্রোল করবে? কাকে কন্ট্রোল করলে হার্ট রেটটা কন্ট্রোল করা যাবে?
এসএ নোড। তাহলে এই প্লেক্সাস গুলো কাকে কন্ট্রোল করবে? এসএ নোড। তাহলে এসএ নোড কে কন্ট্রোল করলে কি করতে পারবে এরা? কে 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 দাঁড়িয়ে বল। হার্ট রেট রেগুলেশনস করতে পারবে। রেগুলেশনস মানে কি হলো? কমানো বাড়ানো। কে বাড়াবে কে কমাবে? প্যারাসিম্প্যাথিকটা কে? তাহলে কার্ডিয়াক প্লেক্সাস যদি বলে শর্ট নোট আসে তাহলে কি বলবো? কাকে রেগুলেট করে? হার্টের মাসেল গুলোকে করবে, ওগুলোকে সাপ্লাই করবে। হ্যাঁ হুম কি হলো তাহলে? কার্ডিয়াক প্লেক্সাস কি কাজ করছে? রেগুলেশন অফ কে হার্ট রেটস। আর কি করছে? ও যেটা বললো কন্ডাকশনস অফ ব্লাড ফ্লো থ্রু দা করোনারি আর্টারিজ। করোনারি আর্টারির মধ্যে কতটা ব্লাড যাবে না যাবে ক্যালিবারটা কন্ট্রোল করে। তাহলে করোনারি ব্লাড ফ্লো আর করোনারি রিদমিসিটি হার্ট রেটস কন্ট্রোল করে। এইবারে এসএ নোডটা তো নিজেই করে, এবি নোডটাও নিজেই করে। তার মানে এগুলো সেলফ পেসিং। তার মানে এগুলো সেলফ পেসের জিনিসের উপরেও বাবা হচ্ছে কার্ডিয়াক প্লেক্সাস। যখন কার্ডিয়াক প্লেক্সাস ডমিনেন্ট বা স্টিমুলেটেড হবে তখন হার্ট রেট বাড়বে থ্রু প্রপার চ্যানেল। প্রপার চ্যানেলটা হচ্ছে এসএ নোড, এবি নোড, এই সমস্ত জিনিসটাকে। তার মানে আমি যদি কার্ডিয়াক প্লেক্সাস হই, আমাকে কার মাধ্যমে যেতে হবে? এসএ নোডের মাধ্যমে। ওই যে এসএ নোডকে আমি ইনফরমেশন দিলাম বাজাও, তাহলে এসএ নোড বাজবে, ওই যে বাজাবে। মুছে দেবে। ঠিক আছে, তাহলে আমি কি হলাম? আমার কটা কম্পোনেন্ট? কি কি? সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়াল আর ডিপ কার্ডিয়াক প্লেক্সাস হচ্ছে, তাই তো? বেশ, আমার কি কি ব্রাঞ্চেস আছে? সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে উপর থেকে আসছে, আর প্যারাসিম্প্যাথেটিক মানে ভাগাস। ভাগাস মানে কত নম্বর ক্রেনিয়াল নার্ভ? ভাগাস কি করবে? প্যারাসিম্প্যাথেটিক। তার মানে আমার যদি প্যারাসিম্প্যাথেটিক সেনসিটিভিটি হয় তাহলে কি হবে? হার্ট রেট কে বললো বাড়বে? কমবে না বাড়বে? ঠিক করে বল। আমি সিম্প্যাথেটিক আউটফ্লো বাড়ালাম তাহলে কি হবে? হার্ট রেট বাড়বে। মানে আমার সিম্প্যাথি উগলে উঠছে, তাদের নম্বর বাড়বে। আর আমার যদি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় তাদের নম্বর কি হবে? কমবে। তোরা কোনটা করবি? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কারণ প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে সিম্প্যাথেটিক আছে। ঠিক আছে, তো প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন মানে হচ্ছে কার্ডিও ইনহিবিশন, আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন মানে এক্সাইটমেন্ট, হার্ট রেট বাড়ানো কমানো করবে।
প্লাস ব্লাড ফ্লোটাও একই রকম ভাবে হবে থ্রু দ্য করোনারি আর্টারিজ। ভেসোকনস্ট্রিকশন, এবারে কার্ডিয়াক ব্লাড ফ্লো মিস করলাম না? ইস, কার্ডিয়াক ব্লাড ফ্লো কখন হয়? করোনারি সার্কুলেশন দিয়ে ব্লাড কখন যায়? কোন সাইকেলে যায়? কার্ডিয়াক সাইকেল কটা আছে? মানে কার্ডিয়াক সাইকেলে কি কি পার্ট আছে? হার্টে কি কি স্টেজ আছে? সিস্টোল, ডায়াস্টোল। কোন সময় ব্লাড সাপ্লাই যায় হার্টে? করোনারি ব্লাড ফ্লো কখন হয়? সিস্টোলে হয় না ডায়াস্টোলে হয়? সিস্টোলে যাবে। বেশ, এবার লজিকটা দেখ কি করে যাবে সিস্টোলে। কন্ট্রাকশন। সিস্টোলের সময় কি হয়? ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হলে ভেসেলগুলোর কি কন্ডিশন থাকবে? কনস্ট্রিক্টেড থাকবে। যদি কনস্ট্রিক্টেড মাল থাকে তার মধ্যে দিয়ে জল যাবে কি করে? তাহলে কি হলো? ডায়াস্টোলে কেন যাবে? কেন যাবে? কিছু ডাইলেশন হবে। ডায়াস্টোলে মানে কি হবে? রিল্যাক্স থাকবে। রিল্যাক্স থাকলে কি হবে? লুমেন গুলো ডাইলেট হলে কি হবে? ব্লাড ফ্লো। তাহলে করোনারি সার্কুলেশন কি হবে? ডায়াস্টোলে। অপোজিট, প্যারাডক্স। ব্রেন জিনিসটা কোথায় থাকে? হাঁটুতে। হাঁটুতে কোথায় থাকে? ফিজিওলজি স্যার পড়িয়েছে করোনারি সার্কুলেশন, করোনারি ব্লাড ফ্লো পড়িয়েছিল। আমরা তখন কি করেছিলাম? গল্প করেছিলাম, বাড়ি গেছিলাম। কি হবে তাহলে করোনারি ব্লাড ফ্লো কখন হবে? ডায়াস্টোল। তখন হার্ট কি করে? রিল্যাক্স করে। ডায়াস্টোলের সময় কোন চেম্বার থেকে কোন চেম্বারে ব্লাড যায়? এট্রিয়াম টু ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেলে তখন ভালভগুলো কি অবস্থা থাকে? এবি ভালভ কি অবস্থা থাকে? ওপেন থাকে। তার মানে কি হচ্ছে? ব্লাড ঢুকছে। তাহলে ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করবে তখন ভালভগুলো কি অবস্থা হবে? ক্লোজ হয়ে যাবে। এই ভালভটা ক্লোজ হয়ে গেলে কি হবে? হার্ট সাউন্ড হবে। কোন হার্ট সাউন্ড হবে? ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে ভেন্ট্রিকেলটা কি করবে তখন? কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হলে কি হবে? বেরিয়ে যাবে। বেরিয়ে গেল, কোথায় যাবে? রেড ভেসেলে যাবে। তারপরে কি হবে? রিল্যাক্স করবে। রিল্যাক্স করবে যখন তখন সেমিনাল ভালভ কি হবে? ক্লোজ হবে। তখন কি হবে? সেকেন্ড হার্ট সাউন্ড হবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কোন কোন হার্ট সাউন্ডের মাঝে থাকবে? ফার্স্ট এন্ড সেকেন্ডের মাঝে কি থাকবে? লাইক S1, তারপরে S2, ওইখানে ওখানে উপরে S1। একটু হ্যাঁ, একটু দরাজ দিল করে লেখ। মনে হয় তুই গার্লফ্রেন্ডকে গিফট দিচ্ছিস এরকম করে লেখ। ওই দেখ তোর গার্লফ্রেন্ডের খুব করুণ অবস্থা, কিচ্ছু গিফট পাবে না ভাই। একটু বড় ডিল করে লেখ ভাই। হ্যাঁ, S1, তারপরে ড্যাশ দে। হ্যাঁ, তারপরে S2 লেখ। হ্যাঁ, তারপর আবার S1 লেখ। এই তো। এবার তুই বল যে এই S1, S2, S1, তারপর আবার S2 আসবে, তাই তো? কোন জায়গাটাতে সিস্টোল হবে, কোন জায়গায় ডায়াস্টোল হবে? তোদের ব্রেন না থাকা বুদ্ধিটা খাটিয়ে বল। ঠিক করে বল, ঠিক করে বল, দেখে নিয়ে বল। S1 S2 এর মাঝে কি হবে? আর S2 আর S1 এর মাঝে কি হবে? লেখ সেটা ঠিক করে দেখে বলে 100% কনকারেন্স হবে, তারপরে লিখবি। সবার দিকে আলোচনা করে দেখ, সবার মত নিয়ে দেখ। তুই হচ্ছিস
S1 মানে কি হচ্ছে তলায় লেখ, S1 মানে কি হলো ক্লোজার অফ, হ্যাঁ, আর S2 মানে কি হলো সেটা আবার নিচে লেখ, ওপরে লেখ, ওপরে লেখ, হ্যাঁ লেখ কি হলো, এবার S1 S2 এর মাঝখানে কোন স্টেজ অফ কার্ডিয়াক সাইকেল হবে, আর S2 S1 এর মধ্যে কোন স্টেজ অফ কার্ডিয়াক সাইকেল হবে। এবারে ব্যাপারটা সহজ করে ভেবে লেখ। ভেন্ট্রিকুলার সিস্টোল নাকি ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কোনটা হবে সেটা তোলা লেখ, আমি তো বলে দিলাম। তোকে বালিশ বিছানা দেবো, ওই 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 ওকে বলছি বালিশ বিছানা দেবো, না তুই ওর তোর বন্ধুদের কোলেই মাথা রেখে শুয়ে পড়তি বাবা, ও দেহখানি তুলে ধর ওর, ও মোটামুটি শেষ স্টেজে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, ভাগ্যিস রাত জেগে পড়ছে, হ্যাঁ রাতে পড়ে, হ্যাঁ আবার সকালে ইরেজ করে, সব রাতে পড়াটা সকালবেলা মুছে ফেলে, এত রাতে পড়ে ফেলেছি মুছে ফেল বলে সব মুছে ফেলে, আবার রাতের জন্য ওয়েট করে। তাহলে কি হলো রে, S1 আর S2 এর মাঝখানে কি হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, আর S2 আর S1 এর মাঝে সিস্টোল। তো ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড, ঠিক আছে, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, আর সেকেন্ড হার্ট সাউন্ড আর ফার্স্ট হার্ট সাউন্ডের মাঝে ভেন্ট্রিকুলার সিস্টোল, ঠিক আছে। ক্লোজার ওপেনিং কেন হলো, এটাকে কি বলে, S1 S2 এই জিনিসটাকে বলে কার্ডিয়াক সাইকেল, কি বলে, কেন সাইকেল, রিপিটেড,